বন্ডামি হয়, নারী পুরুষ একসাথে নাচানাচি করে সেজদাতে হয়, এটা নিঃসন্দেহে বন্ধ, ঠিক কিনা? কিন্তু হক্কানি ওলামায়ে কেরামের মাজার আছে কিনা? এখন আমরা যদি দালাল ভাবে মাজারের বিরুদ্ধে ফতোয়া দেই যে এটা বন্ধ, মাজার জিয়ারত করা যাবে না, আমাদের মাহফিলের যে সিস্টেমটা হুজুর ইনশাআল্লাহ বসে দেখছেন, আয়াতে ভাগ ভাগ করে দিচ্ছে। আগে কোরআন হাদিস সম্ভব করে আমাদের মাহফিল সবসময় কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক, হাদিস ভিত্তিক আলোচনা হয়, কিন্তু এই ৫-৭ বছর ধরে একদম উল্লেখ করে দিয়েছি। ওর ভাই বলছেন যে মাহফিল, যেই মাহফিলে হোক যেখানে কোরআন সুন্নাহ কথা বলা হবে সেখানে আমার ভাই সহযোগিতা করবে। আমার যেমন ছাত্র এমন উস্তাদ হইবে। আমরা হুজুরের ছাত্র, হুজুর কোনো দাঙ্গা হাঙ্গা চায় না, হুজুর সবার সাথে কাজে কাজ মিলিয়ে হুজুর ইসলামের হাওয়াগুলো চালু করতে চাই, ঠিক আছে না? হুজুরের মধ্যে দেখবেন কোনো অহংকার বলবে না, হুজুর আপনারাও দিবেন, এই সময় যাবেন। আমাদের মাহফিলে গিয়ে হুজুরের অসুস্থতার কারণে হুজুর আমার সাথে দেখা করছে মাহফিলে, যে অসুস্থ, চেষ্টা করবো না আসার জন্য। দেখুন যেটুকু অসুস্থ, আমি তো এরকম চাপাই না অবস্থান, তার কেউ চাপাই না, সুস্থ নিয়ে আসেন হুজুর, তো ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ। তো আমি বলতেছি, আমার ভাইয়ের শুনে আমি বলতেছি, আমরা এটাই চাই যে জায়গার মধ্যে কিছু কিছু জায়গায় আছে যে মাজারের মধ্যে সেজদা করে, আমরা কি সেজদার পক্ষে না বিপক্ষে? আমরা সেজদার কথা বলেন না কেন, আমরা সেজদার পক্ষে না বিপক্ষে? যেসব মাজারের মধ্যে বন্ডামি হয়, নারী পুরুষ একসাথে নাচানাচি করে সেজদাতে হয়, এটা নিঃসন্দেহে বন্ধ, ঠিক কিনা? কিন্তু হক্কানি ওলামায়ে কেরামের মাজার আছে কিনা? এখন আমরা যদি দালাল ভাবে মাজারের বিরুদ্ধে ফতোয়া দেই যে এটা বন্ধ, মাজার জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, রাসূলের সুন্নাত এবং সাহাবায়ে কেরামের সুন্নাত, যদি আমরা বলি জিয়ারত করা যাবে না, এই দালাল ভাবে বলি, সেটা তো হবে না। আমরা যে মাজারে সিজদা করে, আমরা সিজদার বিপক্ষে, নারী পুরুষ একসাথে নাচানাচির বিপক্ষে। আমরা চাই কোরআন সুন্নাহ ভিত্তিক, আমরা যেখানে যাই, আমরা দেখবেন ওলামায়ে যেখানে যাই সুন্দর করে আমরা যাই, সূরা ফাতিহা করি, আমরা নুস তরিকার নিয়ম অনুযায়ী আমরা দোয়া কালাম করে আল্লাহর ওলিদের উসিলা দ্বারা আমরা আল্লাহর কাছে যাই, আল্লাহর ওলি উসিলার মাধ্যমে চাইতে হবে। যাই হোক, আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ইসলামের হাওয়াগুলো চালু করতে পারি, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই বুঝ দান করে।